বন্ধুরা, দুপুরের গরম গরম ভাতের সাথে যদি চিংড়ি মাছের এই রেসিপিটা থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু অনেকটাই জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু, আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুর্দান্ত স্বাদের চিংড়ি আলুর গ্রেভির রেসিপি নিয়ে। চলুন দেখে নিই চিংড়ি আলুর গ্রেভির রেসিপিটা আমি কিভাবে করেছি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই। চিংড়ি আলুর গ্রেভি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম চিংড়ি খুব ভালো করে বেছে 6-7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার আমি এই চিংড়িটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচের কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ রস দিয়ে দিলাম। খুব ভালো করে চিংড়ি মাছের সাথে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রসটা মিশিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে চিংড়ি মাছের ভেতরে খুব ভালো করে লবণটাও ঢুকে যাবে, আর লেবুর রস দেওয়াতে চিংড়ি মাছ থেকে যে খারাপ একটা স্মেল আসবে সেটাও চলে যাবে, আর খুব জুসি হবে চিংড়ি মাছগুলো খেতে। নিয়ে নিচ্ছি এখানে আলু। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা চিংড়ি মাছ আর আলুর পরিমাণটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। একটা স্পেশাল মশলা করব, তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 চামচের মতন কালো সর্ষে আর 1.5 চামচের মতন নিলাম পোস্ত। প্রথমে সর্ষে আর পোস্তটা আমি শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্ত শুকনো গুঁড়ো করে নিয়ে চলে এলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2 চামচের মতন টক দই। আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা। আমি এখানে জল ব্যবহার করব না, টক দইটা দিয়েই এই মশলাটা খুব ভালো করে আমি মিহি করে পেস্ট করে নেব। দেখো মশলাটা পেস্ট করে নিয়ে চলে এলাম। এই মশলাটার জন্যই কিন্তু এই চিংড়ি আলুর গ্রেভিটা খেতে অসাধারণ লাগবে। এবার চলে যাব রান্নায়। তার আগে এই চিংড়ি মাছগুলো আরেকবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব প্রথমেই। তার জন্য কড়াইটা আগে থেকে গ্যাসের উপরে চাপিয়ে রেখেছিলাম, খুব ভালো করে গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ভাজার প্রয়োজন হয় না, খুব কম সময়ের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে তবেই কিন্তু চিংড়ি মাছ ভাজতে হয়, তবে চিংড়ি মাছগুলো খেতে ভালো হয় আর চিংড়ি মাছ শক্ত হয়ে যায় না। যদি গ্যাসের ফ্লেম সিমে দিয়ে বা লোতে দিয়ে চিংড়ি মাছ অনেকক্ষণ সময় নিয়ে ভাজা হয় তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তেল ছেঁকে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে লবণ হলুদ কিছু দেবো না, যে চিংড়ি মাছ থেকে যে হলুদ লবণ বেরিয়েছে সেটাতেই আলুগুলো হাফ আমি ভেজে নেব। আলুগুলো ফুল ডান করব না, কষার মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি তেল ছেঁকে এই হাফ ডান আলুগুলো, ভেজে রাখা হাফ ডান আলুগুলো তুলে নিচ্ছি। আলু যদি ভাজার মধ্যে পুরো ভেজে নিই তাহলে রান্নার সময় কষার সময় আলুগুলো অনেকটাই গলে যাবে, তার জন্য হাফ ডান করে আলুগুলো আমি আগে ভেজে নেব। ওই তেলের মধ্যে আবারও 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে একটু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1 চামচ কুচনো রসুন আর 1 চামচ কুচনো আদা। রসুন আর আদা খুব মিহি করে আগে থেকে আমি কুচিয়ে নিয়েছিলাম। আমি এখানে কোনো বাটা মশলার ব্যবহার করব না, আদা রসুন পেঁয়াজ যেটাই দেবো সেটাই কুচিয়ে দেবো। এতে এই চিংড়ি আলুর গ্রেভিটা আরও টেস্টি হবে খেতে। রসুন আর আদা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। আমি আগে থেকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, হালকা কালার চলে এসছে।
এবার আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি খুব একটা বেশি ঝাল দিলাম না, তবে আপনারা চাইলে ঝালের মাত্রাটা একটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, তাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দিচ্ছি। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, মশলাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেবো কিছু শুকনো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, আর ওই একই চামচের 1/2 চামচের একটু বেশি দিচ্ছি ধনে গুঁড়ো, ওই চামচেরই 1/2 চামচের একটু কম দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অপশনাল, তবে দিলে কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। আর দেখতে ভালো লাগলে যে কোনো রান্না খেতেও কিন্তু ইচ্ছে করে। খুব ভালো করে মশলাগুলো আমি ভেজে নেব। মশলাগুলো যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি, তার জন্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলাটা আমি ভেজে নেব। মশলা ভাজার সময় একটু গরম জল দিয়ে যদি এভাবে মশলা ভাজা যায়, তাহলে মশলার স্বাদটাও কিন্তু খুব ভালো হয়, মশলা ভাজাও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ মতন লবণ আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে তরকারির স্বাদও ভালো হবে আর তরকারিতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আবারও দিয়ে দিচ্ছি একটু গরম জল। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো আমি হাফ ডান করে ভেজে রেখেছিলাম, মশলার সাথে আলুগুলো খুব ভালো করে আমি 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে আর আলুগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। খুব ভালো করে মশলার সাথে আলু ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার স্বাদও ভালো হবে। খুব বেশি গ্রেভি হবে না বা ঝোল হবে না, তার জন্য আমি সেই বুঝে জলটা দিলাম। ঢাকা দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নেব। আলুগুলো অলমোস্ট ডান হয়েই আছে। 2.5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। খুব ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো আমি যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার জন্যই চিংড়ি আলুর গ্রেভির এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব। বাকি একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা অনেকটাই টেনে এসছে। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মতন রান্নার মধ্যে চলে আসবে। দেখুন 2 মিনিট পর আমি চলে এলাম, গ্রেভিটা কতটা টান টান হয়ে গেছে। আর এই চিংড়ি আলুর এই গ্রেভিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। এবার আমি একটা অন্য বাটির মধ্যে চিংড়ি আলুর গ্রেভি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি আলুর গ্রেভি এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই রকম একটা চিংড়ির রেসিপি পেলে 1 থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো কিছু পদ লাগবে না। বন্ধুরা, আজকের এই অসাধারণ চিংড়ি আলুর গ্রেভির রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা রান্না করে এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের চিংড়ি আলুর গ্রেভির রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অল করে দেবেন, তাহলে
আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।